আজ আপনার কোটি কোটি টাকা আছে, আপনার বড় বাড়ি আছে, দামি গাড়ি আছে, ক্ষমতা আছে, পরিচিতি আছে। আপনি হয়তো আপনার গ্রামের সাধারণ মানুষদের থেকে অনেক দূরে চলে গেছেন। আজ হয়তো তাদের দিকে ফিরেও তাকান না। আপনি ভাবছেন টাকা আছে তাই সব আছে, কিন্তু একটা কথা কি কখনো ভেবে দেখেছেন? আপনার একটা কথায় হয়তো কারো বুক ভেঙে যাচ্ছে, আপনার অবহেলায় হয়তো তো কারো চোখে পানি আসছে, আপনার অহংকার হয়তো কারো হৃদয়ে গভীর ক্ষত তৈরি করছে। মনে রাখবেন, মানুষের চোখের পানি খুব ভয়ঙ্কর জিনিস। যে কান্না মানুষের সামনে প্রকাশ পায় না, সেই কান্না সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়। কাউকে ছোট করে কথা বলার আগে একবার ভাবুন, কাউকে অপমান করার আগে একবার ভাবুন, কাউকে কষ্ট দেওয়ার আগে একবার ভাবুন, কারণ মানুষের দীর্ঘশ্বাসের কোনো শব্দ না থাকলেও তার বিচার আছে। আজ আপনি ক্ষমতাবান, আজ আপনার সামনে সবাই মাথা নত করছে, আজ আপনার ফোনের একটি কলেই অনেক কাজ হয়ে যায়। কিন্তু মৃত্যুর ফেরেশতা যখন আসবে, তখন আপনার ক্ষমতা কোথায় থাকবে? আপনার ব্যাংক ব্যালেন্স কোথায় থাকবে? আপনার দামি গাড়ি কোথায় থাকবে? আপনার জমি, ফ্ল্যাট, ব্যবসা কোথায় থাকবে? কিছুই আপনার সাথে যাবে না। যেদিন আপনার মৃত্যু হবে, সেদিন মানুষ আপনার আলমারি খুলে আপনার কাপড় গুনবে না, আপনার ব্যাংক হিসাবের প্রশংসা করবে না, আপনার গাড়ির চাবি হাতে নিয়ে কবর পর্যন্ত যাবে না। সেদিন আপনার আপন হবে মাত্র একটি সাদা কাপড়। যে শরীরকে নিয়ে এত অহংকার, সেই শরীরটাকেই সাদা কাফনে জড়িয়ে মানুষ কাঁধে তুলে নেবে, তারপর নিয়ে যাবে মাটির সেই ছোট্ট ঘরে, যেখানে থাকবে না কোনো এসি, থাকবে না কোনো বিলাসিতা, থাকবে না কোনো দেহরক্ষী, থাকবে না কোনো বন্ধু, থাকবে না কোনো সম্পদ, থাকবে শুধু আপনি আর আপনার আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মৃত্যুর পর তার সম্পদ ও পরিবার ফিরে যায়, তার সাথে থাকে শুধু তার আমল।